আজ কয়েকদিন ধরেই বৃষ্টি আর বৃষ্টি। এমনিতে ভালোই লাগে, কিন্তু বাইরের মানুষের কথা চিন্তা করলে তখন মনটা আসলেই ভীষণ খারাপ হয়ে যায়। কারণ এই বৃষ্টিতে কিন্তু অনেকেই কাজ করতে পারে না। আর কাজ না করার কারণে দেখা যাচ্ছে অনেক পরিবারে এখনও না খেয়েও মানুষ রয়েছে, তাই না? যাই হোক, আল্লাহ সহায় থাকুন সবার উপর। তা আমি কিন্তু সকাল সকালই কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আমার আব্বু আসবে বলে কথা। আব্বু খুদের ভাতটা ভীষণ পছন্দ করে, তাই আব্বুর জন্য খুদের ভাত আর এখানে নানা পদের ভর্তা তৈরি করছিলাম। এখানে ডালের ভর্তা ছিল, ছিল বেগুন ভর্তা, ডিমের ভর্তা, সাথে রয়েছে চাপা শুটকির ভর্তা, বানিয়েছি লোনা শুটকির ভর্তা। আ তারপরে হচ্ছে এই দেখেন তো ভুলে যাচ্ছি তো। আর কিসের ভর্তা তৈরি করলাম? চিংড়ি মাছের ভর্তা তৈরি করেছি। আর আ চাপা শুটকি ভর্তার কথা তো আমি বললাম। যাই হোক, এখানে অনেক পদের ভর্তা তৈরি করেছি। সাথে হচ্ছে দেশি মুরগি রান্না করেছি আলু দিয়ে। তো এগুলো সবকিছু রেডি করতে, করতে আমাদের কিন্তু দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। এখন আব্বু আসছে প্রায় হচ্ছে ২টার দিকে। এটা আমার গতকালের ভিডিও ছিল। তো আব্বুর জন্য সবকিছু রেডি করে বসেছিলাম। কখন আসবে আর কখন আমার আব্বুর সাথে খেতে বসবো। তবে হ্যাঁ, সবাই মিলে খাওয়ার কথা ছিল। সেখানে যেহেতু আব্বু আসতেছে না, আর খুদের ভাত যেহেতু রান্না করেছি, সেই ক্ষেত্রে আমার মেয়ে তো আর তর সহ্য হচ্ছে না। তো ১টার দিকেই খেয়ে নিয়েছিল। আর আব্বু এসেছে ২টার দিকে। তো আমার হাসব্যান্ড আসতে দেরি হবে, ফোন দিয়েছিলাম। আজকে কাজে একটু ব্যস্তই ছিল। তো আমি, আমার ছেলে আর আমার আব্বুর সাথে আমিও খেতে বসে গিয়েছি। এত বেশি মজার ছিল, আব্বু তো বারবারই বলতেছিল যে অনেক বেশি মজা হইছে। সে নাকি খুব তৃপ্তি সহকারে খেয়েছে। এই জিনিসটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে মাংস পোলাওর চাইতে হচ্ছে আপনি যখন খুদের ভাত, সাদা ভাত আপনি নানা পদের ভর্তা দিয়ে খাবেন, তখন দেখা যায় ১ প্লেটের জায়গায় ২ প্লেট ভাত অনায়াসে কিন্তু খাওয়া যায়। তো আমার ঘরে কিন্তু আমি প্রায় সময় দেখা যায় ভর্তার আইটেম করে থাকি। সেক্ষেত্রে আমার ছেলে, মেয়ে, আমার মেয়ের বাবা, আমি ভীষণ পছন্দ করি এই ভর্তা ভাত। তো এই তো খেয়ে নিচ্ছিলাম একসাথে সবাই মিলে। এখানে খেতে, খেতে দেখলাম আ যে আমার ছেলে বলতেছে, "আম্মু অনেক বেশি মজা হইছে। তুমি কতটুকু রান্না করেছো?" না আমি বলতেছি যে, "অনেক বেশি রান্না করেছি।" দেন হচ্ছে আমরা কিন্তু সবাই খেয়েছি। আমার বাসায় যে টিচার ছিল, টিচারকেও দিয়েছি। টিচারও আমার খাবারের ভীষণ প্রশংসা করল। ভর্তাগুলো নাকি বেশ মজার হয়েছে আর খুদে ভাতটাও নাকি বেশ মজা হয়েছে। আমি কিন্তু আবার খুদের ভাতের মধ্যে কিছু অল্প পরিমাণে একটু ডাল দেই। ডাল দিয়ে আমি রান্না করি। এটা কিন্তু শেখা হচ্ছে আমার ছোট চাচির কাছ থেকে। আমার ছোট চাচিকে আমি দেখতাম যে খুদের ভাত রান্না করার সময় সে কিছু ডাল দিত। আসলে কিন্তু রান্নাটা হচ্ছে একটা আর্ট। একেকটা মানুষ একেক রকম করে রান্না করে। আমি কিন্তু অনেক রান্নায় কিন্তু অনেকের কাছ থেকেই শিখেই কিন্তু রান্না শিখেছি। আমি কিন্তু কোনো YouTube দেখে রান্না শিখিনি। দেখা যায় মাঝে মধ্যে আমার বিয়ের পর আমার যারা যখন রান্না করতো, তখন যাদের পাশে আমি দাঁড়িয়ে থাকতাম তাদের কাছে আমার কিছু, কিছু রান্না শেখা, আমার শাশুড়ি আম্মার কাছ থেকে কিছু রান্না শেখা। এরকম করেই কিন্তু আমি অনেক পদের রান্না শিখেছি। যাই হোক, দুপুরের খাবার-দাবার খেয়ে এটা ছিল বিকেল টাইম। আর বিকেল টাইমে সবাই বসে এই তো আমের ভর্তা তৈরি করেছিল আমার সাহেব নিজের হাতে। মানে আমার মেয়ের বাবার কথা বলছি। পাকা আমের ভর্তাটা অনেক মজা। তা আব্বুকে জোর করেই খাইয়ে দিচ্ছিল যে, "একটু খেয়ে দেখেন, অনেক মজা হইছে।" তা আব্বু পরে তো খেতেই চাচ্ছিল না। তারপর আব্বুকে দিয়েছি। আব্বু বলতেছে যে, "অনেক বেশি মজা হইছে।" তো তারপর আব্বু খেয়েছে। আর আমার নাতিনটাকে তো আর পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। অনেকেই চিনেন। এটা আমার মেয়ে আর আমার নাতিন। একসাথেই দুজনে মিলে একই প্লেটে খাবে। এমন মর্জি করে আমার নাতিনটা সবসময়। আর এত মজা করে খাচ্ছিল দেখে আমারও ভিতরটা শান্তি লেগে গিয়েছিল। এত মানে ভালোবাসা কোথায় পাবে তারা? ২ ফুফু আর ভাইঝির মধ্যে এত পরিমাণ ভালোবাসা। এখানে সন্ধ্যার পরে ওর খুব ক্ষুধা লেগেছিল। আমি খুদের ভাত আর আলুর ভর্তা, ডালের ভর্তা নিয়ে সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর মোবাইল তো দেখবেই। এক এখন কিন্তু ওর ফুপির হাতেই খেত। ফুপির আবার মিস আসছে। এজন্য মিসের কাছে আমার মেয়েটা পড়তেছিল। তো ভাবলাম আমি ওকে খাইয়ে দিই। আর এত ট্যাট না।
তো এরপরেও ওকে খাইয়ে দিয়ে আর মেয়ের পড়াও শেষ হয়ে গিয়েছে। তো আমি চলে গিয়েছিলাম ছাদে। কারণ আমার অনেকগুলো কাপড় জমে গিয়েছে। তো কাপড়গুলো এই তো ওয়াশিং মেশিনে কিছুটা কাপড় আমি ধুয়ে নিয়েছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তারপরেই তো নিচে চলে আসলাম। তো নিচে এসেই প্রায় হচ্ছে তখন ১টা ১৩ মিনিট হবে মেবি আমি যখন ভিডিওটা করতেছি। তো আমাদের ঘুমাতে রাতে প্রায় হচ্ছে ২:৩০টার দিকে ঘুমিয়েছিলাম আমরা। তো আমার হাসব্যান্ড আসলে আটা রুটিটা ভীষণ পছন্দ করে। তো ভাবলাম সারাদিন যেহেতু হচ্ছে ভর্তা, খুদে ভাত এগুলা খাওয়া হইছে, তো রাতে একটু ওনার জন্য আটা রুটি করে রাখি। আর একটা ডিম ভেজে রেখেছিলাম। তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে। এর আগে আমাকে ফোন করেছিল যে, "কিছু নিয়ে আসতে হবে নাকি?" তা আমি বলেছি যে, "তোমার জন্য আটা রুটি তৈরি করেছি।" এর জন্য আমার জন্য টোস্ট বিস্কিট নিয়ে আসছে। আমি আবার টোস্ট বিস্কিটটা খেতে ভীষণ পছন্দ করি। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।